এটা কিন্তু মেন রোড বাই দ্য ওয়ে, ঠিক আছে? গাড়ি চালাবি, জোরে গাড়ি চালাবি না। টাটা, বেরোলাম। বুঝছি দিয়ে ল্যান্ডস্কেপের ভিডিও করা হয়নি কারণ আমরা এই যেখানে এটা অন করলাম, এটা আস্তে আস্তে ফুলছে। আজকের ঘুমটা আমার লিটারালি খুব ভালো হয়েছে। আই এম ফিলিং এ লট ফ্রেশ। আজকে সকাল সকাল মা মোড়াতে গেছে, দিয়ে দেখছি আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি আমি জিমের গেট আপে যাবো এবার জিম। আজকে আছে আমাদের ট্রাইসেপস আর কাফ, আজকে উইকের লাস্ট ওয়ার্কআউট, এই হচ্ছে ব্যাপার। চলো যাই জিম, আজকে সেশনটা কমপ্লিট করি, ফাটিয়ে ওয়ার্কআউটটা করি, একটা ভালো পাম্প নিই। রান্না কিছু করবি না? কে কি আজকে রান্না কিছু করবি? আজকে রান্না কত বাজছে, কটা হবে না, 12টা বেজে গেছে। আরে আজকে দিনটা তুমি করো, কালকে আমি করবো, কারণ কালকে তো জিম নাই, বাড়িতে থাকবো। বাড়িতে থাকবি, আমি তো রান্না করছি। তো চলো আজকের প্ল্যান এটাই, জিম যাওয়া হবে, ফাটিয়ে ওয়ার্কআউট করা হবে, এন্ড তোমরা সেশনটা এনজয় করবে। লেটস গো। যাওয়ার আগে দেখি মাম কি রান্না করছে আজকে। তোমার আজকে কোনো বার আছে নাকি? না, আজকে আমার কোনো বার নাই, আজ আমার বুধবার, আজ আমি আজ খাবো। এটা কি করছো তুমি? এটা আমি করছি পটল ভাজছি, পটল আর তোর পেঁপে আর মাছ দিয়ে একটু ঝোল করবো। আচ্ছা, অনেকদিন ওইটা খাইনি। এটা কি? এটা করলাতে আর কুমড়োতে, মিষ্টি কুমড়োতে ভাজা। আর একটু তো ভাবছি স্ন্যাক্স টাইপের কিছু ভাজবো। ওকে, ওটা করে ম্যারিনেট করে রেখেছি। ছনা দিয়ে কর্নফ্লাওয়ার তোমার, তারপরে ছনা, একটু বিভিন্ন রকমের সবজি দিয়ে ওটা একটা স্ন্যাক্স টাইপের করবো। ঠিক আছে, আচ্ছা তোমাকে দেখাবো আমি। চলো সাবধানে এসো। টাটা টাটা, সাবধানে এসো। দুগ্গা 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 দুগ্গা, টাটা। তোমরা সবাই হয়তো ভাবছো যে ব্যাপারটা কি হলো, ওয়ার্কআউট দেখতে পেলাম না, কিছু না। আজকে কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে আজকে ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছিলাম। এবার পোর্ট্রেট মোডে ভিডিওগুলো করছি, এটা করছি ওটা করছি সেটা করছি, দিয়ে ল্যান্ডস্কেপের ভিডিও করা হয়নি, কারণ আমরা তো ব্লগ করি ল্যান্ডস্কেপে এভাবে, আর ইনস্টাগ্রামের ভিডিওগুলো সব পোর্ট্রেটে থাকে। দিয়ে ওই সব করতে ব্যস্ত হয়ে গেছিলাম, দিয়ে আর ব্লগ শ্যুট করা হয়নি। মানে টেকনিক্যালি ওয়ার্কআউট শ্যুট করেছি, বাট ওটা ইনস্টাগ্রামের রিলের জন্য, যাই হোক এটা আর হয়নি। এটা কোনো কথা হলো? জিম করেছিস কিনা? জিম কখনোই বাদ যাবে না, জিম হয়েছে, বাট আজকে ওই ঝামেলাটা হয়ে গেছে বলে যাই হোক শ্যুট হয়নি। পরে আমার ওয়ার্কআউটটা শেষে মনে পড়ছে যে মা তো ল্যান্ডস্কেপে শ্যুটই হলো না। যাই হোক ঠিক আছে, ওয়ার্কআউট খুব ভালো হয়েছে। আজকে করলাম হচ্ছে ট্রাইসেপস অ্যান্ড কাফ, খুব ভালো হয়েছে ওয়ার্কআউট। ইভেন বাড়ি এসে দেখছি ছদ্দির পার্সেলটাও চলে এসছে, মানে ছদ্দির জন্য যেটা আমি রাখির জন্য কিনেছিলাম সেটা, এই যে পার্সেল চলে এসছে। ছদ্দিকে আজকে পাঠাতে হবে, শোরুম গিয়ে পাঠাবো ছদ্দিকে। দেখি ও হয়তো আজকে বাড়িতে যদি থাকে তাহলে ভালো, না হলে ও ব্যবস্থা করে নেবো কিছু একটা, চাপ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে আমি পার্সেলটা দেখাচ্ছি না, সেটার কারণ আমি পরে বলবো কেন দেখাচ্ছি না। তো আপাতত লাঞ্চ টাইম আছে, লাঞ্চ টাইমে লাঞ্চ করবো তাড়াতাড়ি করে, একটু রেস্ট নেবো, চেষ্টা করি যদি হাতে 10-15 মিনিট একটু নেওয়া যায়, যেটা কোনোদিনই হয় না, বাট যাই হোক ওই আর কি। স্নান ফান হয়ে গেছে, সব হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে, একটু টিভি দেখতে একটু তাড়াতাড়ি খাই, যাতে একটু 10-15 মিনিট আমি বসতে পারি। হচ্ছে খাবার, এটা কি আছে মাম? করলা মিষ্টি কুমড়ো। এটা কি? ও হ্যাঁ, এটা যেটা বলছিলাম আমি নতুন বানিয়েছে, এটা একটা। আমার ডায়েটের চিকেন আছে এখানটাতে, এখানে আমার মা বাপ ভাত আছে, আর এটা কি? মাছের ঝোল। ওকে, আর ওইখানে আছে টক। আহা পারফেক্ট। এই হয় মাম থাকলে বদমাইশি করে কিছু কিছু খাবার ঢুকিয়ে দেয় আমার এক্সট্রা। ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা হবে না, অসুবিধা কিছু হবে না, বাট ঠিক আছে ওই আর কি হালকা ফুলকা। না ঠিক আছে, খাওয়া দাওয়া করি চলো। আর টাইম আই থিঙ্ক আছে হাতে, কারণ এখন বাচ্চা হচ্ছে আমাদের 1:05 বাজছে। রেস্ট পাবো আজকে। খবর টবর দেখছি, আজকে স্বাস্থ্য ভবন অভিযান আছে, ভালোভাবে প্রোটেস্টটা চলছে। অ্যান্ড ভালো, আই থিঙ্ক তাড়াতাড়ি যেন ভাই জাস্টিসটা পাই, কারণ অনেক দিন তো হলো, বাট লেট হচ্ছে। ঠিক আছে, হয়তো কোনো কারণবশত লেট হচ্ছে, বাট জাস্টিসটা যেন আসে, এটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই হোপ যে ডেফিনেটলি আসবে। গাড়ি চালাবি, জোরে গাড়ি চালাবি না,
বারবার একটাই কথা বলছি। আমি 150 তে গাড়ি চালাই তো তুমি এমন আমার করছো? ভয় লাগে গাড়িতে। ডেলিকেট ডায়লগ, ঠিক আছে, চিন্তা করার কিছু নাই। ডেলিকেট নয়, এটা সত্যি কথা, মাথায় থাকবে যে মা বলেছি আমাকে আস্তে চালাতে হবে। কোনো চাপ নেই, 200 কম আমি চালাবো না, 200। আচ্ছা না বাটা যা তুমি। টাটা, বেরোলাম। ওয়েদার তো ফাটাফাটি আজকে, না আছে মেঘ না আছে কিছু, একদম সুন্দর ওয়েদার। টায়ারগুলোকে আমি আগাম চেক করে নিই, একদম সব ঠিক আছে। দুদিন আগে তো সব হয়েছিল, হাওয়া হাওয়ানো হয়েছিল, বাট এইসব জিনিসগুলো একটু আগে থেকে দেখে রাখা ভালো, যাতে সারপ্রাইজ মাঝ রাস্তায় পেতে না হয়। আজকে অ্যাটলিস্ট আমি রেস্ট পেয়েছি, 15 মিনিট 20 মিনিট মতো রেস্ট পেয়েছি, নট 20 মিনিট আমি বলবো, 15 মিনিট মতো রেস্ট পেয়েছি। তো ঘড়িতে বাজছে কটা, আমাদের গাড়ির ঘড়িতে 20 মিনিট স্লো হয়ে গেছে, 2:12 বাজছে, বুঝতেই পারছো তাহলে কটা বাজছে। চলো বেরোনো যাক। জাস্ট শোরুম ঢুকলাম, ফ্রেশন আপ হলাম, দিদি আসছে কাজ করবে। খুবই তাড়াতাড়ি চলে এসেছি আজকে, খুবই তাড়াতাড়ি চলে এসেছি। বাট আসার পর পার্কিংয়ে অ্যাজ ইউজুয়াল একটু প্রবলেম থাকে, এখানে কিছু করার থাকে না। তো আমাদের গাড়ি রাখা হয়েছে এমনভাবে, সামনের চাকা আর পেছনের চাকা মানে ড্রাইভার সাইডের মাঝখানে হচ্ছে একটা বড় ভাঙা ম্যানহোল, যেটা তোমরা আগে দেখেছো। বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। তো যাই হোক, এই ছোটদের সঙ্গে কথা হচ্ছিল, ও বাড়িতে নেই এখন, বাইরে আছে, প্রোটেস্টে আছে মনে হয় এখন। তো বাড়ি ঢুকবে, বাড়ি ঢোকার পর কথা বলবো ওর সঙ্গে, যখন ফাঁকা হবে তখন আমি ওকে জিনিসটা পাঠাবো। কাজের মাঝে ছোট আপডেট, সেটা হচ্ছে গিয়ে সাউথে শুরু হয়েছে পাগলের মতো বৃষ্টি, আর আমাদের নর্থের শ্রীভূমিতেও শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার জানি না কতটা বাড়বে। আপাতত আমার ব্যাপার হচ্ছে গিয়ে আমি একটু প্রোটিন খেতে ব্যস্ত, একটু খিদে পেয়েছে এখন, এটা আমার প্রোটিন খাওয়ার টাইম, খেয়ে নিই, দিয়ে আমাদের কাজ আবার কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড আমি চিন্তায় আছি যে বৃষ্টির জন্য আমাকে কতটা ট্রাফিকে পড়তে হবে। মানে কি বলবো, বৃষ্টি হলে তো সিরিয়াসলি ট্রাফিকের তো কোনো ঠিক ঠিকানা থাকে না, দাঁড়িয়ে গেল তো দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তাই ভাবছি যে আজকে বাড়ি যেতে গিয়ে যে কোন লেভেলের ট্রাফিক থাকবে তার নাই ঠিক। আর থাকে কত দূর, এখান থেকে শুরু করে লেক টাউন থেকে শুরু করে যতক্ষণ না চিংড়িঘাটা পেরোচ্ছি ততক্ষণ হয়ে গেল আজ গল্প শেষ। কোনো টাইম পাগলের মতন বৃষ্টি পড়ছে, পাগলের মতো বৃষ্টি পড়ছে। মানে ওদিকে হালকা হয়েছে, এবার এদিকে শুরু হয়েছে। কাঁচে তো পুরো ঝাঁপ ধরে গেছে, হালকা ফুলকা এই হচ্ছে কন্ডিশন। বেরিয়ে যেতে হবে, এর মধ্যে কিছু করার নেই। আরো বেড়ে গেল, বেরোতে যাবো আরো বেড়ে গেল। আর আমার গাড়ি আছে ওইখানে, ওই যে আমার গাড়ি, অত দূর যেতে গিয়ে আমি পুরো চান করে যাবো, কারণ ছাতাটা আনফর্চুনেটলি গাড়ির মধ্যেই আছে। এখানে গাড়ি আছে, পড়ছে প্রচন্ড বৃষ্টি, পাকামিটা না করে আমি ঢুকে যাই। এভাবেই বেরোতে হতো ভাই, না হলে কিন্তু আর বেরোনো যেত না। বৃষ্টি কিন্তু থামেনি। গাড়িতে তো উঠে গেছি, চশমাটা হালকা মুছলাম কারণ পুরো চশমার মধ্যে জল ধরে গেছিল। তো আমরা বেরোই, অ্যান্ড দেখা যাক কেমন ট্রাফিক আমাদের জন্য ওয়েট করছে, নাকি একদম স্মুথলি বাড়ি পৌঁছে। লেটস গো। ট্রাফিকে আটকায়নি, সিগন্যালে দাঁড়িয়ে আছি, ফিঙ্গার ক্রসড যেন সব ঠিকঠাক হয়, যেন ট্রাফিকটা না লাগে। পাটুলিতে তো পুকুর হয়ে গেছে পুরো, তো খতরনাক ব্যাপার। এর আগে আরো ছিল জল, এখন একটু কম হলো মনে হচ্ছে। আরে বাপরে, কঠিন ব্যাপার তো। আরে তেরিকার, এই দেখো, এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম আমাদের গাড়ি যেটা সমুদ্রতে চলছে। দেখো সামনে রাস্তা নাই, সামনে আছে জল, আর সমুদ্রতে চলছে আমাদের গাড়ি। লিটারালি ভাই রাস্তা ডুবে গেছে যা তা, মাই গড। সেম রাস্তা সেম, এটা কিন্তু মেন রোড বাই দ্য ওয়ে, ঠিক আছে। সব জায়গার অবস্থা সেম হয়ে গেছে এখন।
রাস্তা নেই এখানে, সামনে দুটো বড় বড় মোটা মোটা বাম্পার আছে যেগুলো দেখা যাচ্ছে না, বাট আমি যেহেতু চিনি তাই জন্য আমি বুঝতে পারছি। এই হচ্ছে কন্ডিশন। আবার সামনে ট্রাফিকও লেগে গেছে নাকি, বাহ দারুণ ব্যাপার, দারুণ। টাইম হচ্ছে 11:10, বাড়ি ঢুকলাম 11:15 দিকে। বাড়ি ঢোকার 3টে রাস্তা আছে, মানে একটু দূরে দূরে বলতে গেলে প্রায় 1/2 কিলোমিটার দূরে দূরে 3টে রাস্তা আছে। 3টে রাস্তায় জ্যাম ছিল। প্রথমে আমি 2টো রাস্তায় ঢোকালাম, লাস্ট একটা রাস্তায় ভাবছিলাম যে যাবো, বাট যেতে গিয়ে দেখলাম যে প্রথম রাস্তা এখান থেকে আমি ঘুরে বেরিয়েছি, ওখানটা ফাঁকা আছে, তো ওখান থেকে ফাইনালি ঢোকালাম। মানে বাড়ি ঢোকার আগে আমি বাড়ি ঢোকার এরিয়াতে কম করে আধ ঘন্টা থেকে 40 মিনিট ঘুরেছি, দিয়ে ফাইনালি বাড়ি ঢুকলাম। তো যা তা অবস্থা, ফ্রেশন আপ হয়ে গেছি, ডিনার করবো। মাম এতক্ষণ ওয়েট করছিল, খেতে বলেছে, আমিও খাই। দিয়ে একটা জিনিস এসছে, সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো, যেটা বাড়িতে খুব বেশি ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি মামের জন্য আর বাবার জন্য। তো এটা হচ্ছে একটা ডিজিটাল অটোমেটিক ব্লাড প্রেশার মনিটরিং মেশিন। তো মামের ব্লাড প্রেশারটাও চেক করা হবে, তোমাদেরকে দেখানো হবে। তার আগে তাদের খেয়ে নি, দিয়ে দেখা হচ্ছে। ইয়েস, সবাইকে দেখা একটু কি এসছে। সেটা হচ্ছে কি, বাবা অর্ডার দিয়েছিল কয়েকদিন আগে এটা অটোমেটিক ব্লাড প্রেশার মনিটর মেশিন। এটা হচ্ছে হিক্সের। তো ডেফিনেটলি হিক্স ইজ এ ভেরি রেপুটেড ব্র্যান্ড, সেটা তোমরা সবাই জানো। কার বাড়িতে হিক্সের থার্মোমিটার নেই? তো অটোমেটিক এটা একটা ব্লাড প্রেশার মনিটরিং মেশিন। আমি এটা অলরেডি ইউজ করেছি, একবার করে দেখলাম। মামের ওপর একবার তোমাদের করে দেখাবো যে কিভাবে ইউজ করতে হয় আর কতটা এফিশিয়েন্ট। যথেষ্ট এফিশিয়েন্ট আমি দেখলাম, আমারও করেছি, মামেরও করা হয়ে গেছে একবার, বাট তোমাদের জন্য আমি একবার করে দেখাচ্ছি। সো কিভাবে আসছে, তুমি একটু এদিকে বসো মাম, দেখাতে পারবো না। কানেক্ট থাকছে একটা ইউএসবি দিয়ে এখানে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। এটা মনিটরটা, অন অফ করার সুইচ আছে এখানটাতে, আর পুরো খেলাটা হচ্ছে এটা অটোমেটিক্যালি ফুলে যাবে, আর তারপরে আস্তে আস্তে স্লোলি রিলিজ করবে প্রেশারটাকে, দিয়ে যেভাবে ডাক্তাররা বেসিক্যালি ম্যানুয়ালি মাপে, তো এটা অটোমেটিক্যালি হচ্ছে। লাগিয়ে দেখাচ্ছি আমি। পেশেন্ট রেডি হয়ে গেছে, পেশেন্ট এখন খুব ব্যস্ত, কখন পেশেন্ট বেসিক্যালি ঘুমন্ত পেশেন্ট, ঠিক আছে। আমি লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে হাতটা ওঠো, একটু হাতটা ওঠো। হ্যাঁ, এটা লাগছে এভাবে, পুরোটা লেগে গেল। হালকা যেন 2টো আঙুল ঢোকার মতো জায়গা থাকে, অমনি। খুব টাইট হয়নি তো? না, ঠিক আছে। এবার এখানে আমি এটাকে অন করছি। এই যেখানে এটা অন করলাম, যেই অন করব এই জায়গাটা দেখো, এখানে স্টার্ট হচ্ছে, এটা আস্তে আস্তে ফুলছে, ঠিক আছে। এই যে আমার হাতটা দেখো, ভেন্স বেরিয়ে আসছে, মানে এটা কিন্তু টাইট হয়ে গেছে। এবার আস্তে আস্তে এখানটাতে দেখছে হার্ট রেট কি আছে, লাস্টে প্রেশারটা বলবে 111/84। নাইস, ঠিক আছে। এইভাবে খুবই ইজিলি বাড়িতে টেস্ট করা যাবে, মানে এনি এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে থাকলে। তাই জন্য ওটা একটা কেনা থাকলো, কারণ 2 দিন আগে মায়ের মনে হচ্ছিল যে প্রেশারটা একটু ফল করেছিল, তাই জন্য অর্ডারটা দেওয়া হয়েছে। বাবা অর্ডারটা দিয়েছিল বেসিক্যালি, যখন বাবা 2 দিন আগে এসেছিল। তো আজকে ডেলিভার হলো, জিনিসটা কাজের বলতে গেলে ঠিকই আছে। তো আমার একটা বড় কাজ এখন, সেটা হচ্ছে গিয়ে একটু ছোট করে প্রপার বড় ভ্লগটাকে এডিট করে আপলোড করতে হবে এখন। এটা অনেক ছোট কাজ, সে কাজটা করবো, আর কিছুই না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ইটস টাইম টু ওয়ার্ক নাও। তো ঠিক আছে, আমি কাজটা করি। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে, যদি আজকের আমাদের সাবমেরিন গাড়ির রাস্তায় চলার ব্লগটা তোমরা এনজয় করে থাকো, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।